A press conference was organized by the Tripura Pradesh Youth Congress. Pradesh Youth Congress leader Shah Jahan Islam and other members were present at the conference. The Chief Minister and the state government are deceiving the youth and unemployed people of the state. Pradesh Youth Congress leader Shah Jahan Islam raised these allegations and questions at the press conference at the Pradesh Congress Bhavan on Saturday. আমি আপনাদের কাছে বলবো যে আমাদের রাজ্যে বর্তমানে আমরা ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে ছোট্ট একটি পাহাড়ি রাজ্যে বসবাস করি, যে রাজ্যের জনসংখ্যা প্রায় 40-42 লক্ষ হবে। তার মধ্যে বর্তমান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই রাজ্যে নাকি 7.5 লক্ষ বেকার আছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে প্রতিনিয়ত বছরের পর বছর বেকারত্বের জ্বালায় ভুগছেন আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা। এই ডবল ইঞ্জিন সরকার এই বেকারত্বটাকে মিটিয়ে দেওয়ার জন্য, বেকারত্বের যে বৃদ্ধি পাওয়া তার সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। একদিকে শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে, এই রাজ্যে নেই কলকারখানা, এই রাজ্যে নেই সরকারের দেওয়া কোনো কর্মসংস্থান। যদি বিস্তারিত আপনাদের কাছে একটু সময় আমরা তুলে ধরি, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 2024 সালে 24 এবং 25 সালে এই বছরে আমরা যদি বাজেট অধিবেশনটা দেখি, এক নজরে বাজেটে বলা হয়েছে এই বর্তমান বিজেপি সরকারের দেওয়া বিধানসভা তথ্যতে বলছেন আমাদের রাজ্যে নাকি 31,000-এর অধিক আমাদের রাজ্যে শূন্যপদ আছে। 31,437টি শূন্যপদ আছে। তার মধ্যে যদি আমরা যতটা তথ্য আমরা সংরক্ষণ করতে পেরেছি, আমরা তথ্য নিতে পেরেছি, তার মধ্যে এই 31,437টা শূন্যপদ সরকার বলছেন তার মধ্যে যারা চাকরি অবস্থায় মারা গিয়েছেন, যারা মৃত হয়েছেন, তার মধ্যে ডাইনিং হার্নেস আছে, সেই তথ্যটা আমাদের কাছে নেই। তাই আমরা আপনাদের কাছে সেই তথ্যটা দিতে পারবো না। 31,000 থেকে সেটা বেশি হবে। তার মধ্যে এখনো পর্যন্ত এই 7 বছরে এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে বহু সরকারি কর্মচারী সরকারের অবৈধ কাজে সাড়া না দিয়ে মানসিক চাপ তাদের উপর সৃষ্টি করা হতো, সেই প্রেসারে আমাদের রাজ্য থেকে প্রায় 2,000-এর অধিক আমাদের রাজ্যে যারা সরকারি কর্মচারী, যারা স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন, যেটা বলা হয় বিআরএফ। সেই Reported by Amit from Agartala, Chini Khorang.